नीट এবং ইউজিসি নেট পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা পড়িয়ে রাজপথে বিক্ষোভ মিছিল প্রদেশ কংগ্রেসের। মিছিলে অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন। नीट এবং ইউজিসি নেট পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে আজ রাজপথে বিক্ষোভ মিছিল দেখিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন কর্মীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা পড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি তারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশিস কুমার সাহা অভিযোগ করেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর গৃহীত পরীক্ষাগুলোতে একের পর এক অভিযোগ মিলছে। এখন ইউজিসি নেট পরীক্ষা বাতিল করা হচ্ছে। সারা দেশের যুব সমাজের মধ্যে হতাশাজনক পরিস্থিতি বিরাজ করছে। পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের হাইকোর্টে মামলা করা হচ্ছে। এর বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নীরব ভূমিকা পালন করছেন। সর্বভারতীয় কংগ্রেস কমিটির উদ্যোগে সমস্ত রাজ্যে রাজ্যে আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা এই বিক্ষোভ কর্মসূচিতে আজকে আমরা সামিল হচ্ছি। প্রবেশিকা পরীক্ষা সহ নিট এবং নেটে সারা দেশে আজকে পেপার লিক হচ্ছে। ভারতবর্ষের সমস্ত যুব সম্প্রদায়ের মধ্যে এক হতাশাজনক পরিস্থিতি উদ্রেক হয়েছে। দেশের যুবকরা শুধু বিভ্রান্তই নয়, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যখন এই দেশের পরীক্ষার সূচি বাতিল, পরীক্ষায় যারা এই দেশের মধ্যে যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত দুর্নীতি, এই দুর্নীতি যখন রাজ্যে রাজ্যে বিভিন্ন হাইকোর্টে মামলা হচ্ছে, তখন দেশের শিক্ষামন্ত্রী বলছেন যে এই ধরনের কিছু দুর্নীতি নেই, হয়নি। এই ঘটনা উনি প্রথমে সম্পূর্ণভাবেই এটা উনি অপোজ করেছিলেন। পরবর্তী সময়ে যখন মামলা হয় এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে নির্দেশ প্রদান করেন একত্রিতভাবে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির জন্য, তখন এনটিএকে দিয়ে একটা তদন্ত তারা করার জন্য সিবিআইকেও ডেকেছেন। ঘটনাগুলি আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নরেন্দ্র মোদী উনি করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও দেশে করাপশন ঘটছে বিভিন্ন দুর্নীতিতে। আজকে এই শিক্ষা ব্যবস্থা বা জাতীয় শিক্ষানীতি এটাকে প্রণয়ন করে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিলেও এই দেশের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বা শিক্ষামন্ত্রী এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও দেশের প্রধানমন্ত্রী উনি টু শব্দটুকু করছেন না। আজকে সারা দেশব্যাপী এই নিয়ে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আমরা বিক্ষোভে সামিল হয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের এই যে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী দেশের ছাত্র সমাজ, যুব সমাজের প্রতি ওনার যে দায়িত্ব এবং এই কর্তব্য পালনে নিষ্ঠার সঙ্গে যে আহ্বান রেখেছেন, এই আহ্বানের সাড়া দিয়ে আজকে সারা দেশে হাজার হাজার যুবকদের স্বার্থে কংগ্রেস দল লড়াই অবতীর্ণ হয়েছে। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, মোদী সরকার প্রশ্নপত্র ফাঁসের সরকার, তাদের মোটা অর্থ কামানোই হলো মূল লক্ষ্য। মোদী সরকারের আমলে দেশ জুড়ে এখনো পর্যন্ত 70টি প্রশ্নপত্র ফাঁস করেছে। নিট পরীক্ষায় মেধাবী ছাত্রছাত্রীরা যোগ্য স্থান পায়নি, যারা অযোগ্য তারাই স্থান পেয়েছে। কারণ দেশে ভুল চিকিৎসা হোক মোদী সরকার চাইছে। বলবেন নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন খবর বেরিয়ে আসে, সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেস, তার শাখা সংগঠন যুব কংগ্রেস, এনএসইউআই প্রতিবাদ মুখর হন এবং আমাদের রাজ্যেও এই ইস্যুকে কেন্দ্র করে যুব কংগ্রেস প্রথমে মাঠে অবতীর্ণ হয় তার বিরুদ্ধে। অ্যাকচুয়ালি মোদী সরকার এটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার। তাদের একটা উদ্দেশ্য, মোটা অর্থ কামাতে হবে। শিক্ষিত বেকাররা গোল্লায় যাক, ডাক্তার ভবিষ্যৎ ডাক্তারের নামে কিছু
ভণ্ড ডাক্তার বেরিয়ে আসুক, মানুষ মারা যাক, ভুল চিকিৎসা হোক, যারা অরিজিনাল স্থান আধিকারিক যারা করা কথা ছিল তাদেরকে পেছনে ঠেলে দিয়ে যারা টাকা দিতে পেরেছে এবং এই প্রশ্নপত্রগুলো যারা পেয়েছে তারা দেখেছেন তারা বিশাল নাম্বার পেয়েছে, কেউ কেউ তো 700 কোটির মধ্যে 700 কোটি। এমন বহু ঘটনা হয়েছে যারা 700 কোটি পেয়েছে ঠিকই নিতে, কিন্তু 12-এ তারা ফেল হয়েছে। তাদের সায়েন্স গ্রুপে দেখলে ফেল। এই সমস্ত ছাত্রছাত্রীরা তারা সুযোগ পেয়ে যাচ্ছে। কাজে অন্ধকারে কানাগুলিতে ঠেলে দিতে ইচ্ছুক শিক্ষিত বেকার সমাজকে মোদী সরকার, এটা আমরা হতে দেব না। মোদী সরকার গত 7 বছরে দেশ জুড়ে 70টির মতো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। আপনারা বলুন, একটা দৃষ্টান্ত দিন যেখানে কারুর কনভিকশন হয়েছে, কারুর সাজা হয়েছে। মানুষের মেমোরি শর্ট লিভ। একের পর এক দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কোথায় সরকার? যারা দোষী, যারাই ষড়যন্ত্র লিপ্ত, যারাই পেপার লিক করে মোটা অঙ্ক কামাচ্ছে, মেধা মার খাচ্ছে, যারা অনুপযুক্ত তাদেরকে সুযোগ পাই দিচ্ছে, কোথায়? কাউকে পেয়েছেন, দেখতে পেয়েছেন সাজা হতে? কাজে এই ভ্রষ্ট সরকার, এটা প্রেতাত্মার সরকার না, কি উনি বলেন পরমাত্মা, এটা প্রেতাত্মার সরকার হিসাবে পরিচিত দিয়েছেন। প্রেতাত্মার দ্বারাই সমস্ত কাণ্ডকারখানাগুলো সম্ভব, কোন সজ্জন ব্যক্তি দ্বারা এই সমস্ত ঘটনা সম্ভব না। কাজে মোদী সরকার হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার। একটি শব্দ নেই মোদীর মুখ থেকে। আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস শাখার তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।